নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমরা আঙ্গুরের জ্যাম রেসিপি শেয়ার করব। সেই জন্য আমি হাফ কিলো আঙ্গুর নিয়েছি। সবুজ দু একটা রয়েছে, কিন্তু আসলে এটা হচ্ছে কালো আঙ্গুর। এটাকে আমরা প্রথমে ডাল থেকে ছাড়িয়ে নেব আঙ্গুরগুলো, তারপর পরিষ্কার করে ধোবো। এই জ্যামটার আমাদের ভীষণ প্রয়োজন পড়ে, বেশি করে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের তো বলারই নেই। ব্রেড জ্যাম দিয়ে দিলে বাচ্চারা ভীষণ খুশি। বাড়িতে বানিয়ে যদি বাচ্চাকে খাওয়ান, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। বাজারের কেনা জিনিসগুলোর অনেক রকমের সমস্যা থাকে। আঙুরটা আমরা এরকমভাবে পরিষ্কার করে নেব। দেখছেন কত বড় বড় বীজ, দুটো করে বিচি আছে এর মধ্যে। বিচিগুলো আমরা প্রথমে ফেলে দেব, আর খোসাটা এরকমভাবে, এভাবে তো করা যাবে না, ম্যাশ করার মতো করে হাত দিয়ে একটু ডলে নিতে হবে, তাহলে সব আলাদা হয়ে যাবে। একটা একটা করে তো করা যাবে না। আপনাদের আমি দেখালাম, এই দেখুন হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে এটা এরকমভাবে চাপ দিয়ে দিয়ে একটু বের করে নেব। এর কাতটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই চালনির ইয়েটা যদি আপনার আরও একটু মোটা হতো আরও ভালো হতো। এইভাবেই রসটা বের করে নিলাম, পুরো রসটা বের করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এটা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে জলীয় ভাবটা কমিয়ে দেব। এই জন্য আমাদের অনেকক্ষণ ফোটাতে হবে। এই দেখুন ফোটার পরে কীরকম হচ্ছে, এর মধ্যে প্রচুর ময়লাও হবে। এই যে সাইডে সাইডে ধরে গেছে। তাই এবার চিনি দিয়ে দিচ্ছি। হাফ কিলো আঙ্গুর ছিল, 150 গ্রাম চিনি দিলাম। এবার চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো। এবার বন্ধুরা, এটাকে সুন্দর করার জন্যে আমরা জলে 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা অবশ্যই দিতে হবে, আর কয়েক ড্রপ লাল রং, এটাই সুন্দর দেখানোর জন্য। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমি এটা দিচ্ছি, কিন্তু আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য বানালে এটা না দিলেই আরও ভালো হয়। হ্যাঁ, এই দেখতে হয়তো এত সুন্দর হবে না, কিন্তু টেস্টে তো কোনো তফাৎ হবে না। এর মধ্যে 1 চামচ ভিনেগারও দিয়ে দিলাম, কারণ একটু ভিনেগার না দিলে যদি একটু বেশি সময় থাকে তাহলে খারাপ হয়ে যাবে। এই জন্য 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াতে হবে তাড়াতাড়ি। এরকম একটা বাটির মধ্যে একটু ঢেলে দেখতে হবে জমছে কি না। যদি দেখা যায় ভালোভাবে জমে যাচ্ছে, তাহলে আর ফোটানোর দরকার নেই। ঠান্ডা হলে এমনিই ঠিক হয়ে যাবে। প্রথমবার একটা আমার হয়নি, তারপর আবার কিছুক্ষণ ফোটালাম। এই দেখুন পুরো হয়ে গেছে। এবার দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে। একবার বানালেই বুঝতে পারবেন কত সুন্দর জিনিস, বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজনেই পড়বে না। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শুদ্ধ, নিজের হাতে বানানো জিনিস, কোনো কেমিক্যাল নেই, কিছু নেই। এবার এটা ঢেলে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সব সময় আমার ভিডিও দেখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমি রেগুলার থাকতে পারি না, কিন্তু যখনই আসবো তখনই এরকম সুন্দর ভিডিওই নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও অবশ্যই দেখবেন। বাই।